শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 16 মে শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে এবার গোয়ালপাড়া থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান। গোয়ালপাড়া পশ্চিম থেকে এবার হিমন্ত সরকারের নতুন উচ্ছেদ অভিযান শুরু করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে মাদ্রাসা, এমনই ঘোষণা করা হয়েছে। জানা গেছে রাজ্যে খুব শীঘ্রই শুরু হবে তৃতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান। রাজ্যে বিজেপি সরকারের তৃতীয় মেয়াদে এই প্রথম উচ্ছেদ অভিযান শুরু হতে চলেছে, আর তা শুরু হবে গোয়ালপাড়া জেলা থেকে। জানা গেছে এবার উচ্ছেদ অভিযানে গোয়ালপাড়া জেলায় বন্ধ করে দেওয়া হবে অবৈধ মাদ্রাসা। হাইলাকান্দি জেলার 5 গ্রাম এলাকার টাঙ্গাপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। বাড়ির দুটি ছাগলকে বাঁচাতে গিয়ে পাহাড়ি জলের প্রবল স্রোতে তলিয়ে প্রাণ হারালেন নবিরুন বেগম নামের এক বৃদ্ধা। পরিবার সূত্রে জানা গেছে টানা ভারী বৃষ্টির জেরে এলাকায় হঠাৎ পাহাড়ি জলের স্রোত নেমে এসে সেই সময় বাড়ির পাশেই দুটি ছাগলছানা জলের স্রোতে আটকে পড়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে আচমকাই স্রোতের তুরে ভেসে যান নবিরুন বেগম। পরিবারের সদস্যরা জানান নবিরুন বেগমকে বাঁচানোর চেষ্টা করেন তার এক মেয়ে, তবে প্রবল স্রোতের কারণে শেষ রক্ষা হয়নি। ঘটনার পর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর পাওয়ার গ্রিডের খুঁটির জালে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধার নিতর দেহ। হাইলাকান্দি পূর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে 5 গ্রাম বাটিরকুপা দ্বিতীয় খণ্ড গ্রামীণ সড়কটি জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। শুক্রবার আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পূর্ত বিভাগের হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তিটিতে সড়কটি বন্ধ থাকাকালীন সময়ে পথচারীদেরকে এই সড়কের বিকল্প হিসাবে 6 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এই সড়কের ব্যবহারের জন্য পথচারীদেরকে ট্রাফিক সাইনেজ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাড়ি থেকে পালিয়ে গিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ 2 নাবালক। আরমান মুদক নামের 14 বছর বয়সী ক্লাস 9-এর ছাত্র গত 14 তারিখে তার এক সঙ্গী বিট্টু রবিদাসের সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা এখনও পর্যন্ত নিখোঁজ। আরমান মুদক বয়স 14 বছর। সে ক্লাস 9-এ পড়ে। বাড়ি রংপুর করাতি গ্রাম এলাকায়। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে পালিয়ে গিয়েছেন তারা। গত 14 মে থেকে তারা এখনও পর্যন্ত নিখোঁজ। তাদের যদি কেউ দেখে থাকেন তাহলে 9613688314 এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন। শ্রীভূমি জেলা ও শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থা, জাতীয় এবং রাজ্য সড়ক, পিডব্লিউডি রাস্তা, সরকারি খাস জমি এবং খাল সংলগ্ন ফুটপাত কাম ড্রেনের উপর গড়ে ওঠা সমস্ত অবৈধ দখল এবং বাধা ও নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ জারি করেছেন জেলা কমিশনার তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান। প্রশাসনের দাবি, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, সরকারি জমি এবং খালের পাশের ড্রেন এবং নালাগুলিতে অবৈধ দখল ও নির্মাণের কারণেই জেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই কারণে সমস্ত অবৈধ নির্মাণ, প্রতিবন্ধকতা ও দখল অবিলম্বে পরিষ্কার অথবা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। রোগা মানুষ দেখলেই অনেকেই হাসি ঠাট্টা করে বলেন বাতাসে উড়ে যাবি। এবার এই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল এক ব্যক্তির উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিও। ওই ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ছেন একজন ব্যক্তি। বাতাসে আকাশে উড়িয়ে নিয়ে গেল ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। প্রবল বৃষ্টিপাত এবং ঝড় তুফানে তছনছ হয়ে পড়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। বরেলি জেলার বামুরা থানার বমিয়ানি গ্রামে ওই সময় কাজ করছিলেন নানই মিয়া নামের ওই ব্যক্তি।
হঠাৎ বাতাসে তার ঘরের টিনের চাল উড়ে যায়। ওই সময় টিনের চাল আটকানোর চেষ্টা করেন তিনি। সেই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই টিনের সাথে ওই ব্যক্তিকে উড়িয়ে নিয়ে যায় বাতাস। জানা যায় বাতাস প্রায় ওই ব্যক্তিকে 50 ফুট উপরে উঠে নিচে ফেলে দেয়। সৌভাগ্যবশত প্রাণ রক্ষা পেয়েছে নানই মিয়ার। 50 ফুট উচ্চতার উপরে উঠে তার শারীরিক বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাত লেগেছে শরীরের বিভিন্ন স্থানে, ভেঙে পড়েছে একটি হাত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবিরাম মুষলধারার বৃষ্টির জেরে শ্রীভূমি জেলায় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। বিশেষ করে বদরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ভূমিধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বদরপুর থানার অন্তর্গত শ্রীনগর এলাকার 10 নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে এলাকার এক বাসিন্দার বসতবাড়ির উপর আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে। বিকট শব্দে মাটি এবং পাথর বাড়ির উপর এসে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই পরিবারের সদস্য এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর চলা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার মাটি দুর্বল হয়ে পড়ে, আর তার জেরেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিকে বদরপুর থানার বগলিগুল এলাকায় আব্দুল হান্নানের বাড়িতেও ভূমিস্খলনের ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় কোনো হতাহত অথবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও টানা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক ক্রমশ বাড়ছে। অবিরাম বৃষ্টিপাতের জেরে 5 গ্রামের মিরাপিম মুকাম সংলগ্ন সেতুর অ্যাপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়েছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যানবাহন চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে পড়ে। এর ফলে ছোট বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়ি এবং পণ্যবাহী যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধস সরিয়ে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে বলে জানা যায়। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই ওই এলাকায় ধসের আশঙ্কা দেখা দেয়। স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। আশঙ্কা সত্যি করে দেশ জুড়ে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয়েছে দাম। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। 5 বিধানসভায় ভোট মিটলেই জ্বালানির দাম বাড়তে পারে এমনই আশঙ্কা ছিল। ভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের একাধিক জায়গায় শুরু হয় প্যানিক বাইং। তারপরেই এক ধাক্কায় 3 টাকা করে বেড়ে গেল পেট্রোল এবং ডিজেলের দাম। পাশাপাশি বেড়েছে সিএনজির দামও। এই জোড়া মূল্য বৃদ্ধিতে আমজনতার ভোগান্তি বাড়বে সে কথা বলাই বাহুল্য। শুক্রবার সকাল 6টা থেকে কার্যকর হয়েছে পেট্রোল ডিজেলের নতুন দাম। 2022 সাল থেকে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থেকেছে। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল জ্বালানির দাম বাড়বে, আর তা বেড়েই গেল।